गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नंबर आज 28। तत्त्ववित्तो महाबाहो गुण कर्म विभागय गुणा गुणेषु वर्तन्त इति महत्ता न सज्जति। हे মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি বিমুখ কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। বলে হে মহাবাহ, গুণ বিভাগ ও কর্ম বিভাগকে তত্ত্ববিদ পরম তত্ত্ব পরমাত্মার সাম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণসমূহে বর্তিত এইরূপ চিন্তা করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। এখানে তত্ত্বের অর্থ পরম তত্ত্ব পরমাত্মা 5টা অথবা 25টা তত্ত্ব নয়, লোকে যেমন গণনা করে থাকে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তত্ত্ব একমাত্র পরমাত্মা, অন্য কোনো তত্ত্ব নেই। গুণাতীত হয়ে পরম তত্ত্ব পরমাত্মায় স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুলির বিভাজন দেখতে পান। তামসিক গুণের প্রভাবে আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়া স্বভাব দেখা যায়। রাজসিক গুণের প্রভাবে আরাধনা থেকে সরে না আসার স্বভাব, শৌর্য এবং স্বামী ভাব দেখা যায়। সাত্ত্বিক গুণ কার্যরত হলে ধ্যান, সমাধি, অনুভবে উপলব্ধি, নিরন্তর চিন্তন, সারল্য স্বভাবে হবে। গুণ পরিবর্তনশীল। প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয়। গুণ নিজের কর্ম করিয়ে নেয়, অর্থাৎ গুণে বর্তিত হয়। এইরূপ চিন্তা করে প্রত্যক্ষ দ্রষ্টা কর্মে আসক্ত হন না। কিন্তু যিনি গুণের অতীত হতে পারেননি, এখনো পথিক, তাকে কর্মে আসক্ত থাকতে হবে। তাৎপর্য কি বলছে? তত্ত্বজ্ঞ ব্যক্তি জড় প্রকৃতির সংসর্গে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত। তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগৎ তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপে জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষাঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। তাই জড়জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না। প্রকান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি ভগবানের 3টি প্রকাশ মানে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন, তাকে বলা হয় তত্ত্ববিদ। কারণ
ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন। 29 নম্বর শ্লোকে কি বলেছে? প্রকৃতের গুণ সংমূরা সজ্জন্তে গুণ কর্মসু তনকৃতস্ন বিদ মন্দান কৃতস্ন ভিন্ন বিচালয়েত। জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন। সেই অসম্পূর্ণ জ্ঞানে বিশিষ্ট মন্দান মানে শিথিল চেষ্টা যাদের, তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করেন না, তাদের হতোৎসাহ করেন না, উৎসাহ দেন। কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম স্থিতি লাভ হবে। কর্ম ত্যাগ করে নিষ্কাম হওয়া যাবে না, সেই কর্ম সম্পাদন করবার পরেই নিষ্কাম হওয়া যাবে। নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্মে প্রবৃত্ত জ্ঞানমার্গী সাধকের উচিত যে গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে যেন মনে করেন। নিজেকে কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান। আমরা যে কাজগুলো করছি এগুলোর কর্তা আমি বা আপনি নন। তাহলে এই স্বভাবজাত গুণের কারণে এই কাজগুলো সম্পাদিত হয়। নির্মল গুণলাভ হলেও তাতে আসক্ত যেন না হন। কিন্তু নিষ্কাম কর্মযোগী কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয়। তাকে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে। কোনো গুণ কার্যরত তা দেখার ভার ইষ্টের। গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন, কর্মের আচরণও তাঁরই কৃপা বলে মনে করেন। অতএব আমি কর্তা এই অহংকার অথবা গুণে আসক্ত হওয়ার সমস্যা তাঁর থাকে না। তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন। এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেছেন। কি বলেছেন? বলছে, মই সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জরা। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতাশূন্য ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। মানে তোমার সমস্ত কর্ম তুমি আমাকে সমর্পণ করো, তাহলে তোমার আর কোনো ভালো মন্দ লাভ ক্ষতি এ সময়ের কোনো দায় থাকবে না। সেই জন্য অর্জুন, তুমি আধ্যাত্ম চেতস্যা মানে অন্তরাত্মায় চিত্তকে নিরুদ্ধ করে ধ্যানস্থ হয়ে কর্মগুলি আমাতে সমর্পণ করে আশা মমতা ও শোকশূন্য হয়ে যুদ্ধ করো। যখন চিত্ত ধ্যানস্থ, লেশমাত্র কিছু পাওয়ার আশা নেই, কর্মের প্রতি আসক্তি নেই, অসফলতার সন্তাপ নেই, তখন সেই পুরুষ যুদ্ধ কি করবেন? যখন চারিদিক থেকে চিত্ত সংযত হয়ে হৃদয় দেশে নিরুদ্ধ হয়ে আসে, তখন সেই পুরুষ যুদ্ধ করতে যাবেন কেন? কার সঙ্গে যুদ্ধ করবেন? সে স্থানে কে বা আছে? বাস্তবে যখন আপনি ধ্যান করতে আরম্ভ করবেন, তখনই যুদ্ধের আসল স্বরূপ আপনি বুঝতে পারবেন।
আগেই শুরুতেই বলেছি, এই যুদ্ধ কিন্তু বাইরের কোনো যুদ্ধ নয়, ঢাল তলোয়ার নিয়েও যুদ্ধ নয়, গোলা বারুদ নিয়েও যুদ্ধ নয়। এই যুদ্ধ নিজের অন্তরাত্মার সাথে যুদ্ধ, অন্তরাত্মার সাথে জীবাত্মার যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ, দৈবী ভাবের সাথে আসরিক ভাবের যুদ্ধ। কাম, ক্রোধ, রাগ, দেশ, আশা, তৃষ্ণা ইত্যাদি বিকার সমূহ বিজাতীয় প্রবৃত্তিগুলি যাদের কুরু বলা হয়, এরা সংসারে যাতে প্রবৃত্ত হয় তারই চেষ্টা করবে, বিঘ্নরূপে ভয়ঙ্কর আক্রমণ করবে। এদের সঙ্গে সংঘর্ষের নামই হচ্ছে প্রকৃত যুদ্ধ। এবং এই যুদ্ধ ওই কুরুক্ষেত্রে নয়, ওই যুদ্ধটা হচ্ছে এই কুরুক্ষেত্রে। একে অতিক্রম করে যাওয়াই হলো বাস্তবিক যুদ্ধ। এদের চিহ্নিত করে অন্তরাত্মায় মনকে স্থির করা, ধ্যানস্থ হওয়ায় যথার্থ যুদ্ধ। এর উপর পুনরায় ভগবান জোর দিলেন। এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে, ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে। কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না, কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান। সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সবকিছু ত্যাগ করতে হবে এবং যুগপৎভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য সমূহ সম্পাদন করতে হবে। এই সংসারে কোনো কিছুর মালিক আমি নই, আমি সমস্ত কিছুর ওপর অধিকারী নই, আমি একজন সাধারণ ভৃত্য, আমি ভগবানের ভৃত্য, ভগবান সমস্ত কিছুর মালিক। ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল। তাহলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা লাভ, কোনটা ক্ষতি, কোনটা পাপ, কোনটা পুণ্য, আমাদের এটা জানার অধিকার নেই। কেন আমরা নিজেরা মাথা লাগাতে চেষ্টা করি? সবকিছু ভাবার মালিক ভগবান, আমরা শুধু তার হয়ে কাজ করে যাব। ভগবানের সমস্ত আত্মার আত্মা, তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতোভাবে পরমাত্মার উপর নির্ভরশীল, অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনিই হচ্ছেন অধ্যত্ত চেতস। নিরাশী অর্থে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া। তাহলে আমরা কারোর কাছে সেবা করলে ভাবি যে আমার এখান থেকে কিছু পাওনা হবে, মাস শেষে মাইনা নেব বা বেতন নেব, কিন্তু এখানে ভগবানের সেবা করে যাব কোনো কিছুর আশা না করে। খাজাঞ্চি তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে। যিনি ক্যাশিয়ার তিনি কি হয়, মালিকের টাকা লক্ষ লক্ষ টাকা গণনা করে, বান্ডিল বাঁধে, গার্ডার লাগায়, ব্যাংকে পাঠায়, কিন্তু টাকাগুলোর মালিক কি সেই ক্যাশিয়ার বা খাজাঞ্চি? না, টাকাগুলোর মালিক হচ্ছে সেই প্রতিষ্ঠানের যিনি অরিজিনাল মালিক। তেমনি এই পৃথিবীতে জড়জগতে আমরা ধনসম্পদ নাড়াচাড়া করছি, কারোর 20 ভরি সোনা আছে, কারোর 20 বিঘা জমি আছে, কারোর 20 লক্ষ টাকা আছে, এগুলোর মালিক আমরা নই, মালিক স্বয়ং ভগবান। আমরা নাড়াচাড়া করছি তার বিশ্বস্ত কর্মচারী হিসাবে, কিন্তু তার এক কপর্দপ্য সে নিজের বলে দাবি করে না। ঠিক তেমনি এটি বুঝতে হবে, জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয়, কিন্তু সব কিছু পরমেশ্বর ভগবানের। বাস্তব কথা ভাবুন,
এই পৃথিবীতে যা কিছু আমরা দেখেছি আমাদের জন্মের আগে ছিল তো এগুলো। আবার আমরা এগুলো ভোগ দখল যেটুকু করছি করে যখন দেহ ছেড়ে চলে যাব আবার এগুলো থেকেই যাবে। সেই নদীটাও থাকবে, আর সেই বড় গাছটাও থাকবে, এই পথটাও থাকবে, সব কিছু থেকে যাবে। শুধু আমি আপনি ছিলাম না, মাঝে আছি, কিছুদিন পরে থাকবো না। কিন্তু ভগবানের সমস্ত সম্পত্তি বর্তমান যেখানকার সেখানেই থাকবে। সেটি মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানার দাবি করে না। এই চেতনাকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত। তাহলে এই যে আমাদের বাবা, আমাদের মা, কে আমার স্বামী, কে আমার স্ত্রী, কে আমার পুত্র, কে আমার কন্যা, এ সমস্ত দৈহিক সম্পর্কের এরা প্রকৃতপক্ষে আমাদের কেউ নয়। এটা আমাদের অনিচ্ছাতেও মনে করা উচিত। এইভাবে বিগত জড় বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায়। প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্যসমূহ সম্পাদন করা যেতে পারে। সেটি মুক্তির পথ প্রদর্শন করবে। মূল কথা খুব ছোট্ট করে বলা হয়ে গেল কি না, এই আমাদের চোখের সামনে যে সমস্ত আত্মীয় স্বজন যাদেরকে দেখছি এরা আমাদের কেউ নয়, এটা প্রথম কথা। আর আমাদের হাতে নিয়ে আমরা যে লক্ষ লক্ষ টাকা গুনছি এগুলো আমাদের নয়। তাহলে সমস্ত কিছু এই মালিক যিনি ভগবানের, আমরা তার কর্মচারী, এইটুকু ভাবলে পারেই কিন্তু মুক্তির পথ প্রশস্ত হয়। আর যদি ভাবে এগুলো আমাদের তাহলে মুক্তির পথ রুদ্ধ হয়ে যায় খুব সহজভাবে। আগামী দিন আমরা 31 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। যারা যারা আজকের লাইভ দেখছেন অনুরোধ একটাই, যজন করলেন মানে আপনি জানলেন, যাজন করুন, এটাকে শেয়ার করুন। হরে কৃষ্ণ।